আপনারা যারা রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেছেন, যে যেখানে করেছেন, যদি এই যে রিভিউ, যারা বিভিন্ন অংশ রিভিউ করেছে, রিভিউয়ের আগে যদি এই মামলায় ওএমআর শিট প্রকাশিত হয়, পুরো পরিস্থিতিটাই ঘুরে যাবে। এই যে পরীক্ষার নামে আবারও প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করার একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে, সেটা ব্যর্থ হবে, আর পরীক্ষার প্রয়োজনীয়তা থাকবে না। আপনারা সবাই উচ্চশিক্ষিত, বিচার বিবেচনা করবেন। আমরা বিভিন্ন জেলায় জেলায় আপনারা নাম পাঠাবেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, কোন জায়গায় বসতে চান, কোন জায়গায় ওকালতনামায় সই সংগ্রহ করতে চান, আপনারা জানাবেন। আর আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছি। দেখুন, টাকা তো সুপ্রিম কোর্টে বড় আইনজীবী দিয়ে মামলা লড়তে গেলে টাকা লাগবে, আমার তো অত টাকা নেই, সম্ভব না। আপনারা সকলেই মুক্ত হস্তে সহযোগিতা করুন, এই মামলাটা যাতে আমরা জিততে পারি। আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, কিউআর কোড দিয়েছি, সেটা রেজিস্টার একটি সংগঠন, সেই দিয়েছি। সে যদি আপনারা কিউআর কোডে পারেন তো কিউআর কোডে দেবেন, নইলে অ্যাকাউন্টে দেবেন। যেভাবে হোক আপনারা মুক্ত হস্তে সহযোগিতা করুন, এই মামলা আমরা জিতব। আপনারা সবাই নিজেরাই নেতৃত্ব হয়ে এই মামলায় অংশগ্রহণ করুন। শরীরটা এত খারাপ, মনও ভীষণ খারাপ, যে চিন্তা করুন আবার একটা পরীক্ষা দিতে হবে। তারপরে এখন বিষয়টা এই জায়গায়, এই ওএমআর মামলা এমন একটি মামলা, এই সরকারটা পড়ে যেতে পারে। বিশ্বাস করুন, সরকারটা পড়ে যেতে পারে। সুতরাং আপনারা সকলে যদি একসাথে আমরা চলতে পারি, দেখবেন এর ফল কি হতে পারে। এটা এই কারণে বলছি, মনটা খারাপ অনেক কারণে। অনেকে হয়তো ব্যক্তিগত স্তরে জানেন, হ্যাঁ, মাও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সুতরাং বেশি বলবো না, লাইভটা সংক্ষিপ্ত করলাম এই কারণে। আপনারা সকলেই মামলায় অংশগ্রহণ করুন। এই মামলার সাথে অন্য কোনো মামলার যোগাযোগ নেই। যারা বলছে আবারও আপনাদের ভুল বোঝাচ্ছে। সবাই নেতৃত্ব হয়ে এই মামলাটাকে এগিয়ে নিয়ে যান। আর আমি আগেও বলেছি, দেখুন, জীবন যখন হয়েছে, মরতে একদিন হবে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে বিভিন্ন দিক থেকে ভয় দেখানোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এই লাইভে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই, আমাদের সুরক্ষার ব্যবস্থা করুক রাজ্য সরকার। কারণ গতকালই পুলিশের অনেক আধিকারিকেরা, আপনারা জানেন, শিয়ালদা গিয়েছিলাম, অনেকে বলেছেন আপনারা আবেদন করুন আইবি, মুখ্য সচিব, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং লালবাজারে। কেন বলেছেন, কিসের জন্য বলেছেন আমি জানি না। তো যাই হোক, এগুলো আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন। শুধু এইটুকুই বলতে চাই, এই মামলার সাথে কোনো মামলার যোগ নেই। এই মামলায় আপনারা সবাই অংশগ্রহণ করুন, যারা পারবেন ওই অ্যাকাউন্টে মুক্ত হস্তে সহযোগিতা করবেন। আর জেলায় জেলায় যেটা হবে, ইন্দ্রজিৎদার নম্বরে আপনারা পাঠাবেন, আমার ফোন নম্বরে পাঠাবেন। আগামীকাল, আগামী পরশু আপনারা জোর কদমে, যুদ্ধকালীন তৎপরতায় আপনারা এই মামলায় অংশগ্রহণ করুন। আপনারা জিতবেন, দেখবেন আপনারা কিন্তু জিতবেন। আর পরীক্ষার কোনো প্রয়োজনই হবে না, পরীক্ষার কোনো প্রয়োজনই হবে না। 7 বছর 10 বছর পর আপনারা ভাবছেন আবার পরীক্ষা দেবেন। সুতরাং সেটা এই আইনের মাধ্যমে, দেখুন, আমরা মুখে কি বলছি, তার থেকেও বড় কথা হচ্ছে আইনে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে। সুতরাং যা করতে হবে, আন্দোলন, সঠিক আন্দোলন এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে। মনটা ভীষণ খারাপ লাগে এখন, যা পরিবারের যা অবস্থা। হ্যাঁ, তারপরে চাকরি চলে যাওয়া, আবার নতুন করে পরীক্ষায় বসা, এই যে মানসিক যন্ত্রণা, সবটা অনেক সময় নিয়ে উঠতে পারি না।
এই আর কি, যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা সবাই এগিয়ে আসুন। সবাই এগিয়ে না আসলে এই মামলা জিতবেন কি করে? আর কোনো বাঁচার রাস্তা নেই। এই একটু তবু ক্ষীণ সুযোগ আমাদের কাছে আছে। অনেক দেরি হয়ে গেছে, তখন তো বুঝতে পারিনি যে এইভাবে করতে হবে, নইলে এই মামলা অনেক আগে করতে হতো। প্রথম 2024 সালের ওই 22শে এপ্রিল যখন হয়েছে, তখনই এই মামলা করতে হতো। কেউ কি বুঝেছিলাম আমরা? আমরা এদিক ওদিক ছোটাছুটি করছিলাম, হাইকোর্টেও আমাদের পার্টি হতে হতো, আমরা তো বুঝিনি। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।